আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানিয়ে আজকের এই ভিডিও পর্ব শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আজকের এই ভিডিও পর্বে আলোচনার আলোচ্য বিষয় হলো যে কাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, সে বিষয়ে আজকে আলোচনা করা হবে। যদি আলোচনাটা আপনাদের একটু কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই আলোচনাটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। এই আশা করে আজকের এই ভিডিও পর্ব শুরু করছি ইনশাআল্লাহ। যে রমজানের রোজা ফরজ হওয়ার 3টে শর্ত রয়েছে। সেই 3টে শর্তের মধ্যে সর্বপ্রথম শর্ত হলো যে তাকে বালেগ হতে হবে, নাবালেগ হলে হবে না। নাবালেগ হলে হবে না, তাকে বালেগ হতে হবে, প্রথম নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত কি না, তাকে মুসলমান হতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো তাকে মুসলমান হতে হবে, অমুসলমান হলে হবে না। তৃতীয় নম্বর শর্ত হলো তাকে আকলমন্দ হতে হবে, তাকে পাগলা হলে চলবে না। পাগলা হলে তার উপরে রোজা ফরজ নয়, তাকে আকলমন্দ এবং অর্থাৎ আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে। এই 3 ধরনের মানুষের কাছে মানুষের জন্যে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে প্রথম নাম্বার হলো তাকে বালেগ হতে হবে, নাবালেগ হলে হবে না। দ্বিতীয় নাম্বার হলো তাকে মুসলমান হতে হবে, অমুসলমান হলে হবে না। আর 3 নাম্বার হলো তাকে আকলমন্দ হতে হবে, তাকে সুস্থ মস্তিষ্কওয়ালা হতে হবে। ও যদি সে অসুস্থ মস্তিষ্কের হয় অর্থাৎ পাগল হয় তাহলেও কিন্তু এই রমজানের রোজা তার উপরে ফরজ নয়। অতএব আমরা যারা মুসলমান বালেগ আকলমান অর্থাৎ সুস্থ মস্তিষ্কওয়ালা, আমাদের জন্যে রোজাকে ফরজ করে দিয়েছেন কে না, আমার আল্লাহ। তাই আমরা আমাদের আল্লাহর এই বিধানকে আমরা প্রত্যেকেই মেনে চলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।